চৈতন্য কুমার সনিত্য বাড়ির পক্ষ থেকে আমরা মঞ্চস্থ করব আমাদের দ্বিতীয় সনিত্য নাট্যমালা। সেই পালাটি হল আমাদের এবছর নূতন পালা। পালাটির নাম রাখা হয়েছে অর্জুনের অহংকার, মৌরধ্বজ রাজা ধর্ম পরীক্ষা, মহাদানী রাজা মৌরধ্বজ। পালার নাম অর্জুনের অহংকার, মৌরধ্বজ রাজা ধর্ম পরীক্ষা, মহাদানী রাজা মৌরধ্বজ। শ্রদ্ধা দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনার রাজ সিংহাসনে রাজা হলেন পাণ্ডব জ্যেষ্ঠ পুত্র মহারাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির হস্তিনার রাজপ্রাসাদে বসার পর এই রাজযজ্ঞ অনুষ্ঠিত করে উক্ত যজ্ঞ অনুষ্ঠানকে সুসম্পন্ন করার জন্য হাতি ঘোড়া গাড়ি সোনা মুক্তা মণি প্রভৃতি অনেক অনেক দামি দামি বস্তু ব্রাহ্মণ ঋষি মুনিদের দান করে এবং এই রাজযজ্ঞকে সুসম্পন্ন করে। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে এই অহংকার জন্ম নেই যে তার দ্বারা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানী রাজা এই জগতে আর কেউ নেই। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুন কথোপকথন করার জন্য হস্তিনার রাজপ্রাসাদে আগমন করছে। अच्छा अच्छा
আমার শত সহস্র প্রণাম। এই আমার প্রিয় ভক্ত অর্জুন, বলো অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? আমি তোমাকে এত আনন্দিত হতে কোনদিন দেখিনি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর আমি তোমাকে এত আনন্দিত হতে কোনদিন দেখিনি। তাই বলো অর্জুন, তোমার আজ মনে তো খুবই আনন্দিত কেন? হে কেশব, আপনি তো জানেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির রাজযজ্ঞ করে যে দান দিয়েছেন তাদের পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ ঋষি মুনিগণ সেই দানের সামগ্রী তারা নিয়ে যেতে পারেনি। তারা অর্ধেক দানের সামগ্রী ছেড়ে পালিয়েছিল। তাই হে কেশব, আমি মনে করি এই পৃথিবীতে আমার দাদার মতো দান কেউ দিতে পারেনি। আমার দাদার মতো যজ্ঞ, আমার দাদার মতো দান এই জগতে কেউ দিতে পারেনি। তাই হে কেশব, আমি মনে করি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানী রাজা হলেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। হাসালে অর্জুন, তুমি আমাকে হাসালে। তুমি জানো না অর্জুন, তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানের তালিকায় তার সবার থেকে নিচে নাম রয়েছে। তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির থেকেও এই পৃথিবীতে আর অনেক অনেক দানী রাজা রয়েছে। না কেশব, না, আমি তা মানতে পারি না কেশব, আমি তা মানতে পারি না। আমি মনে করি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানী রাজা হলেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। আমার দাদার মতো যজ্ঞ, আমার দাদার মতো দান এই জগতের মধ্যে কেউ করতে পারেনি কেশব। শোনো অর্জুন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানী রাজা হলেন আমার প্রিয় ভক্ত রাজা মৌরধ্বজ। রাজা মৌরধ্বজের নিয়ম হলো দান না করলে সে জল গ্রহণ পর্যন্ত করে না। তার মতো ধার্মিক রাজা, তার মতো প্রজাপালক রাজা এই জগতে আর কেউ নেই। তাই শোনো অর্জুন, তুমি রাজা মৌরধ্বজের পরীক্ষা নিতে চাও, তাহলে চলো আমরা আমাদের বেশ বদল করব, আমরা ব্রাহ্ম রূপ ধারণ করব। আমরা দুজন ব্রাহ্ম রূপ ধারণ করব, সঙ্গে নেব যমরাজকে। কোথায় কোথায় হে যমরাজ, তুমি তাড়াতাড়ি এসো হস্তিনার রাজসভায়।
শত সহস্র প্রণাম আপনার চরণে গ্রহণ করুন প্রভু। বলুন প্রভু, কি জন্য আপনি যমরাজকে হস্তিনা রাজসভায় ডেকেছেন প্রভু? শোনো যমরাজ, অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছে, তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে হবে। আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করব, আর তুমি সিংহের রূপ ধারণ করবে। আমরা তিনজন চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। রাজা মৌরধ্বজকে পরীক্ষা নিতে হবে। রাজা মৌরধ্বজ কত বড় দানি, তাই চলো আমরা তিনজন চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করলেন, করছে। আচ্ছা আচ্ছা, বাড়িব বড় ভাই, ইনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌরধ্বজ। তার রাজসভায় আগমন করেছেন। আর রাজা মৌরধ্বজের ভূমিকায় চরিত্র দেখাবেন আপনাদের সকলকে সুপরিচিত ওস্তাদ নরেন চন্দ্র মাহাতো।
চলো বসে মন ধরে নাই আমার আকুল হরান
ভাই আজ আনন্দ উৎসবের দিনে তোমরা রানীকে ডেকে নিয়ে এসো, আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব। তাই তোমরা এই মুহূর্তে রাজসভায় রানীকে ডেকে নিয়ে এসো। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে রাজা মৌরধ্বজ তার রাজসভায় উপবেশন করলেন। এদিকে তার রানীগণ রাজসভায় আগমন করছে। আচ্ছা আচ্ছা, আমি যতই ভাবি লাগে বলে ভাই আমি যতই ভাবি লাগে পরিবা আমার তবে মনে পড়ে। আচ্ছা আচ্ছা, আমার তবে মনে পড়ে। নতুন নতুন ভালোবাসা আমার তবে মনে পড়ে। নতুন নতুন ভালোবাসা
দেখা হবে স্বর্গ উপরে ঝড়ে যাবি সুখের শহরে সুখের দুনিয়া ঝড়ে যাবি সুখের শহরে আশায় থাকবো দেখা হবে স্বর্গ উপরে আলু বাইগন ফুল কপির যেমন বাজারে চলছে ধনী তোরে না আলু বাইগন ফুল কপির যেমন বাজারে চলছে ধনী তোরে না तुमको ठहर पर देखी रसियान लग लाइट विदेशी तुमको ठहर पर देखी रसियान लग लाइट विदेशी किया আমার ভালোবাসা রাখিস রে মনে তোকে ছাড়া কেমন লাগে আমার মন জানে তোর ভালোবাসা ছিল শুধুই চলো না মনে তুই দিয়ে গেলে শুধুই যন্ত্রণা না কাঁদাইতে সোনা না কাঁদাইতে তুই ছাড়া আমার আর কে আছে বল না কাঁদাইতে সোনা না কাঁদাইতে তুই ছাড়া আমার আর কে আছে বল ঢলকে ঢলকে রে তোর বলারি হায় ঢলকে রে তোর বলারি হায় ও তোর পায়েল তোর পায়ে ছম ছম চলিছি যখন ভারি ছম ছম ও তোর পায়েল তোর পায়ে ছম ছম চলিছি যখন ভারি ছম ছম ও তোর গোলাপ শাড়ি চলকে চলল চল ও তোর গোলাপ শাড়ি চলকে চলল চল কালকে তুই কানাইনি আমাদের এমন করে যাবি রে সাথী তোর শ্বশুর ঘর আজকে তুই এনে দেন আমাকে দেহর কাল সকালে শুনবি আমার মরার খবর বলো আমি এই মরে দিছি রে আমার জন্য তুমি বলো আমি এই মরে দিছি রে আমার জন্য তুমি মরিস না বলো আমি এই মরে দিছি রে আমার জন্য তুমি মরিস না বলো আমি এই মরে দিছি রে আমার জন্য তুমি মরিস না বলো আমি এই মরে দিছি রে আমার জন্য তুমি মরিস না ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও আসুন আসুন গো ব্রাহ্মণগণ আপনার আমার অতিথি আমার রাজসভায় এসেছে আসুন আসন গ্রহণ করুন বলুন ব্রাহ্মণগণ কিবা হেতু আগমন আমার রাজ দরবারে শোনো রাজা আমরা 7 দিন তীর্থ ভ্রমণ করেছি আমরা খুবই ক্ষুধার্ত তোমার রাজ দরবারে আমরা কিছু খাবার খেতে চাই আমরা শুনেছি তুমি নাকি মহাদানী তুমি নাকি দান না করলে জল গ্রহণ পর্যন্ত করো না তাই আমরা তোমার কাছে কিছু দান চাইতে এসেছি মহারাজ বলুন বলুন ব্রাহ্মণগণ কি দান পেলে আজ আপনারা আমার কাছে আনন্দিত হবেন আপনারা আমার কাছে যা দান চাইবেন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে
সেই গান পরিবেশন করব। তাহলে বলো রাজা, প্রথমে তুমি প্রতিজ্ঞা করে বলো, আমরা তোমার কাছে যা গান চাইব তুমি আমাদেরকে সেই গান সঙ্গে সঙ্গে পরিবেশন করবে। হে হে ব্রাহ্মণগণ, আমি এই রাত সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনারা আমার কাছে যা গান চাইবেন আমি আপনাদেরকে সেই গান সঙ্গে সঙ্গে পরিবেশন করব। তাই বলুন ব্রাহ্মণগণ, আপনারা আমার কাছে কি গান পেলে আজ আনন্দিত হবে? শুনো রাজা, তুমি দেখছো আমাদের সিংহটি 7 দিন কিচ্ছু খাবার খায়নি। আমাদের সিংহ খুবই ক্ষুধার্ত। তাই তুমি প্রথমে আমাদের সিংহের খাবার ব্যবস্থা করো, তারপর তুমি আমাদের খাবারের ব্যবস্থা করবে। হে হে ব্রাহ্মণগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের সিংহের জন্য আমি সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করছি। আপনারা বসুন, আপনারা কোনো চিন্তা করবেন না। তাহলে বলো রাজা, আমাদের সিংহ অন্যান্য সিংহের মতো মাংস আহারী, আমাদের সিংহ মাংস খাবে। তাই তুমি আমাদের সিংহের জন্য মাংসের ব্যবস্থা করো রাজা। তাই হবে ব্রাহ্মণগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের সিংহের জন্য আমি সঙ্গে সঙ্গে মাংসের ব্যবস্থা করছি। তাহলে বলো রাজা, আমাদের সিংহের জন্য তুমি কি পশু হত্যা করবে নাকি তোমার প্রজাদেরকে তুমি হত্যা করবে? না না ব্রাহ্মণগণ, আমি আমার প্রজাদেরকে হত্যা করব না, কারণ আমার প্রজা আমার পুত্র তুল্য। আমি পশু হত্যা করব না, পশু হত্যা মহাপাপ, তা আমি পশু হত্যা করব না। তাহলে বলো রাজা, কেমন করে তুমি আমাদের সিংহকে মাংস খাবার পরিবেশন করবে? ওগো ব্রাহ্মণগণ, আমি আমার নিজের দেহের মাংস কেটে আপনাদের সিংহকে আমি খাবার পরিবেশন করব। আপনার কোনো চিন্তা করবেন না। শুনো রাজা, তুমি বৃদ্ধ রাজা, তোমার মাংস আমাদের সিংহ খেতে পারবে না। আমাদের সিংহ খাবে শিশুর মাংস। তাই তুমি শিশুর মাংসের ব্যবস্থা করো রাজা। কোথায় পাবো গো ব্রাহ্মণগণ, আমি কোথায় পাবো শিশুর মাংস যে আপনাদের সিংহকে আমি খাবারে পরিবেশন করব? কেন রাজা, তোমার একমাত্র সন্তান তাম্রধ্বজ রয়েছে। তাম্রধ্বজকে তুমি নিজের হাতে হত্যা করে তার দেহকে খণ্ড খণ্ড করে তুমি আমাদের সিংহকে খাবার পরিবেশন করতে পারো। হাই ভগবান, হাই ভগবান, আমার একমাত্র সন্তান তাম্রধ্বজ, যার বয়স মাত্র 6 বৎসর, তাকে আমার নিজের হাত হত্যা করে তার দেহকে খণ্ড খণ্ড করে এই সিংহকে খাবার পরিবেশন করতে হবে। এ তুমি কেমন ধারণা করলে প্রভু নারায়ণ? তুমি কেমন ধারণা করলে প্রভু নারায়ণ? কিন্তু তাম্রধ্বজ আমার একার সন্তান নয়। আমার তাম্রধ্বজকে আমার রানী জন্ম দিয়েছে। আমার রানীকে আমি জিজ্ঞাসা করব, রানী তুমি শুনেছ? রানী তুমি শুনেছ? রানী তুমি শুনেছ? হে রাজা, আজ আমি সকলে শুনেছি রাজা। আজ আমাদের গৃহে ব্রাহ্মণগণ অতিথি, তাদের সিংহ খাবে আমাদের একমাত্র সন্তান
তাম্রধ্বজের দেহের মাংস। তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না। শাস্ত্রে বলে রাজা, নারীদের ধর্ম হলো তার স্বামীর ধর্ম রক্ষা করা। আপনার ধর্মের কাছে কিষাণ পুত্র আমার, আপনার ধর্মের কাছে কিষাণ তাম্রধ্বজ আমার। আজ যদি আমার একটি পুত্র সন্তান চলে যায় রাজা, আমি শত শত পুত্রের মা হতে পারবো রাজা, আমি শত শত পুত্রের মা হতে পারবো। তোমার যদি একবার ধর্ম চলে যায়, তবে আর তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না রাজা, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না। তাম্রধ্বজ পুত্র প্রণাম জননী, আপনাদের চরণে জানাই আমার শত শত প্রণাম। বলুন পিতা, বলুন গো মাতা, কি জন্য আপনারা আমাকে অসময়ে রাজসভায় ডেকেছেন পিতা? ওরে পুত্র তাম্রধ্বজ, আজ তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে পুত্র, তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে। তুই কি পারবি, তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে পুত্র? তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে? হে পিতা, হে মাতা, পুত্র হয়ে জন্ম নিয়ে পুত্রের কর্তব্য হলো তার পিতা মাতা ধর্ম রক্ষা করা। তাই আমি পুত্র হয়ে যখন জন্ম নিয়েছি, আপনাদের ধর্ম রক্ষা করার আমার দায়িত্ব। তাই হে পিতা, আজ আমি আমার হাসতে হাসতে জীবন দেব পিতা। তোমরা আমাকে কেটে ফেলো মা, তোমরা আমাকে কেটে ফেলো। মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মাগো। দাও স্বামী, দাও ভাগিনী রাতে তোর বাড়ি। আজ আমি আমার নিজের সন্তানকে
নিজের হাতে বলি দেব। হে ভগবান, তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে? তুমি যদি আমাকে নারী জন্ম দিলে, তুমি কেন তুমি আমার কলর করে পুত্র সন্তান দিয়েছিলে ঠাকুর? কেন তুমি আমাকে পুত্র সন্তান দিয়েছিলে? হে ভগবান, আজ আমার কাছে আমার স্বামীর ধর্মই বড়। তাই আমি আমার স্বামীর ধর্ম রক্ষা করতে আমার একমাত্র সন্তানকে নিজের হাতে বলি দেব। দাও স্বামী, দাও তরবারি। তুমি আমার জীবন রে পুত্র, তুই আমারই ধর। পুত্র কেহ তুই আমারই কেহ নয়া পড়ে, কেহ নয়া পড়ে। ঝাড়ে রোহমা কেহ পাকাই দড়ি, কেহ কাটে ঝাড়ে রোহমা কেহ পাকাই দড়ি। চারজনকে কাঁধে কইরা, চারজনকে কাঁধে কইরা করবে হরি হরি। পুত্র রইল রে নাগের ঘর বাড়ি। কেহ কাটে ঝাড়ে রোহমা কেহ পাকাই দড়ি, কেহ কাটে ঝাড়ে রোহমা কেহ পাকাই দড়ি। চারজনকে কাঁধে কইরা, চারজনকে কাঁধে কইরা হরি হরি। রইল রে তোর নাগের ঘর বাড়ি। পুত্র রইল রে তোর নাগের ঘর বাড়ি। আমি পথে বসি রে, অগুলে ভাসাইলি রে। এই কিরে দিতা দয়াল, এই কিরে দিতা, এই কিরে দিতা দয়াল, এই কিরে দিতা। আমি পথে বসি রে, অগুলে ভাসাইলি রে। এই কিরে দিতা দয়াল, এই কিরে দিতা, এই কিরে দিতা দয়াল, এই কিরে দিতা। আঘাতে আঘাতে ব্যথা বেদনা, আমি যে বসে আছি ও দয়াল গো, আমি যে
তাম্রধ্বজকে নিজের আত্মহত্যা করেছি, তার দেহকে খণ্ড খণ্ড করে তোমার কাছে এনে দিয়েছি। এইবার তুমি আমাদের ছেলের মাংস খেয়ে নাও, এইবার তুমি আমাদের ছেলের মাংস খেয়ে নাও। ওগো ব্রাহ্মণগণ, এইবার তো আমরা আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজকে নিজের হাতে হত্যা করেছি, তার দেহকে খণ্ড খণ্ড করে আপনাদের সিংহকে খাবার খাইয়েছি। এইবার আপনারা আমার গৃহে সেবা গ্রহণ করুন আর আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন প্রভু, আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন। শোনো রাজা, তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপ করেছ, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ। তাই পাপীর গৃহে আমরা কোনোদিনই সেবা গ্রহণ করব না, পাপীর গৃহে আমরা কোনোদিনই সেবা গ্রহণ করব না। ওগো ব্রাহ্মণগণ, আপনারাই তো বলেছিলেন আমাকে শিশু হত্যা করতে, আপনাদের তো আদেশে আমি আমার একমাত্র সন্তানকে হত্যা করেছি। তবে কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? শোনো রাজা, তা আমরা জানি না, তুমি মহাপাপী রাজা, তুমি শিশু হত্যাকারী, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ। তাই মহাপাপীর গৃহে আমরা সেবা গ্রহণ করব না, আমরা সেবা গ্রহণ করব না। হাই ভগবান, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো প্রভু। ওগো প্রভু নারায়ণ, আমি যদি পৃথিবীর জীবকে কোনদিন কোন দুঃখ দিয়ে না থাকি, আমি যদি সদা সর্বদা ধর্ম পথে চলে থাকি, তার আমার ধর্মের জোরে আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আসবে আর আমার ধর্ম রক্ষা করবে। আমার পুত্র তাম্রধ্বজ একবার মৃত্যুবরণ করে আমার ধর্ম রক্ষা করেছে, আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আমার ধর্ম রক্ষা কর পুত্র, আমার ধর্ম রক্ষা কর পুত্র। দেখা দাও, দেখা দাও, দেখা। শান্ত হও, শান্ত হও রাজা মৌরধ্বজ, শান্ত হও তুমি। এই দেখো তোমার পুত্র তাম্রধ্বজ, তার কিচ্ছু হয়নি। তোমার ধর্মের জোরে, আমার ছলনায় তাম্রধ্বজ আজ জীবিত। যারে তাম্রধ্বজ, তুই তোর পিতা মাতার কাছে চলে যা। আইরে আইরে আমাদের পুত্র তাম্রধ্বজ, আমাদের বুকে আয় বাবা, আমাদের বুকে আয় পুত্র, আমাদের বুকে আয়। দেখো রানী, আজ আমাদের এই পরম সৌভাগ্য যে আমরা আমাদের হারানো সন্তানকে ফিরে পেলাম। আজ আমরা আমাদের হারানো সন্তানকে ফিরে পেলাম। আজ আমাদের কি পরম সৌভাগ্য, যাকে দর্শন করবার জন্য কোটি কোটি বৎসর তপস্যা করো, দর্শন পাওয়া যায়নি। সেই নারায়ণকে আজ আমরা দর্শনে পেলাম। ওগো নারায়ণ, আপনার চরণে জানাই আমাদের শত সহস্র প্রণাম। তথাস্তু। শোনো রাজা, একদিন অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছিল যে তার দাদা মহারাজ যুধিষ্ঠির মতো দানী রাজা এই জগতে আর কেউ নেই। তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করেছিলাম, আর যমরাজ সিংহের রূপ ধারণ করেছিল। আমরা তিনজন তোমাকে পরীক্ষা করতে আমরা এসেছিলাম তোমার রাজ দরবারে। তুমি সেই পরীক্ষায় আজ জয়ী হলে, তুমি প্রমাণ করলে তোমার মতো দাতা এই জগতে আর কেউ নেই, তোমার মতো দান এই জগতে কেউ কোনদিন দিতে পারবে না।
তাই তুমি আজ থেকে হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌরধ্ব। জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধা